প্রথমে আমরা জিনিসটা কিছু বেসিক বেসিক বলতে গিয়ে যেমন যে একটা জিনিস আমি স্ক্রিনশট মেরে রাখি, তাহলে জিনিসটা একটু বোঝাতে সুবিধা হবে। এতটুকু আসলে স্ক্রিনশট মেরে দিই। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে একটা জিনিস দেওয়া আছে যে টাইপ ডেভ স্ট্রাক্ট নোট। ঠিক আছে, যে এই অংশটা তুমি যে কোনো নাম দিতে পারো। ধরো এই জিনিসটা আমরা আসলে আসলে কেন ইউজ করি, ধরো এখানে একটা আহ ছেলে আছে। এখন এই ছেলে সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। তো ধরো এখানে দেওয়া আছে গিয়া হাইট, এখানে দেওয়া দেওয়া আছে এইজ, এখানে দেওয়া আছে ধরো সামথিং বার্থডে। তো এইগুলো হচ্ছে ডাটা, ছেলেটা সম্পর্কে ডাটা। তো এই ডাটা গুলোকে আহ আমাদের ধরো সামনে যে বড় একটা প্রোগ্রামিং করতে যাচ্ছি, তো এই ধরো এই ডাটা তিনোটাই বারবার লাগবে। তো এখন এই তিনোটা বারবার লিখতে অনেক কষ্ট হবে, কারণ বারবার লিখতে গেলে ভুলও হইতে পারে, আরো এরর আসতে পারে। তো আমরা কি করব, ওইটাকে একটা ফাংশনের মধ্যে নিয়ে আসবো, একটা নোটটাকে স্ট্রাক্ট করব। এই একটা নোট, এইটা হলো ধরো একটা নোট। এই নোডের এই একটা দুইটা অংশ থাকে, একটা হলো ডাটা, একটা হলো গিয়ে নেক্সট। এই ডাটার মধ্যে এই ছেলের সকল ইনফরমেশন গুলো আমরা এই ডাটার মধ্যে রাখবো, ইন্টিজার টাইপ দিয়ে, সামথিং এরকম। আর শেষে কি করব, স্ট্রাক্ট যে নোটটা করব, এই নোটটা যখন ক্রিয়েট করব, এই নোডের সাথে একটা নেক্সট দেব। তো এই নেক্সটটা আর কি পাশে নেক্সটটা কি হবে, তোমার ধরো এই নোডের সাথে তুমি আরেকটা নোট কানেক্ট করতে চাচ্ছ। এই নেক্সট নোডটা কি করবে, এই নেক্সট নোডটা এইভাবে গিয়ে পরের নোডের সাথে কানেক্ট হবে। তো ওই পরের নোডও ডাটা থাকবে, আর এরকম নেক্সট থাকবে, ওই নেক্সটটাও এরকম সেম ওয়েতে আরেকটা এর সাথে কানেক্ট করবে। আহ তারপর আমরা দেখি যে নোডের মধ্যে যগুলো দেখবো এগুলো সবই নোডের মধ্যে থাকবে, সেভ থাকবে আর কি। তো এখন আমরা একটা নতুন নোট তৈরি করতে যাবো, যে ক্রিয়েট নোট। তো একটা নোট তৈরি করতে গেলে এই যে ইন্টিজার আইটেম, তো এখানে আইটেম দ্বারা মূলত এখানে এই ডাটাটাকে ইন্ডিকেট করা হচ্ছে। আর নোট নেক্সট, যা দ্বারা আমরা নতুন একটা লিঙ্ক তৈরি করবো। নোডে একটা নেক্সট থাকবে, নেক্সটটা কি করবে, পরের নোডের ডাটার সাথে অ্যাড হয়ে যাবে, এটা একটা অ্যাড্রেস টাইপের। ঠিক আছে, নেক্সট নোডের যে অ্যাড্রেসের টাইপ, তা এর পরে এই ডাটার যে একটা অ্যাড্রেস থাকবে, ওই অ্যাড্রেসের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এখন এই জিনিসটা আমরা দেখি, সাইজ অফ যেটা সাইজ অফ দেওয়া হয়েছে। সাইজ অফ কেন দেওয়া হয়েছে, আমাদের কম্পিউটারের জিনিস থাকে সেটা হলো র্যাম। তো আমরা আসলে র্যামকে জায়গা দিই কতটুকুর জন্য আমাদের আর কি কতটুকু জায়গা আমাদের লাগবে আর কি। র্যামের একটা নির্দিষ্ট জায়গা থাকে, আমরা ওখানে জায়গা দিতে হয় একটা জিনিসকে নতুন কিছু ক্রিয়েট করতে গেলে। তো আমরা এখন নতুন একটা নোট ক্রিয়েট করব। এই যে একটা নোট ক্রিয়েট করব, এই নোডের একটা স্পেস আছে আর কি, একটা জায়গা আছে। ঠিক আছে, এই জায়গাটা কি হয়েছে, এই র্যামে অ্যালোকেট করতে হবে। যদি র্যামে যদি জায়গা না থাকে, আমরা এই নোটটা তৈরি করতে পারবো না। যদি র্যামে জায়গা থাকে, তাহলে আমরা নোটটা তৈরি করতে পারবো। তো এখানে সাইজ অফ দ্বারা প্রথমে আমরা ওই নোটটার জন্য একটা স্পেস ক্রিয়েট করলাম। তারপর ম্যালক দেয়া, ম্যালকের সাইজ অফের সাথে আমরা যদি সাইজ অফ বানাতে চাই, তাহলে আমাদের আবার ম্যালক অ্যাড করতে হবে, কারণ ম্যালক ছাড়া সাইজ অফ কাজ করে না। তো এখানে ম্যালক যেটা বলছিলাম, ম্যালক ছাড়া সাইজ অফ পাস করে না। যদি সাইজ অফ আমরা ফাংশন আনতে চাই, তাহলে অবশ্যই ম্যালক অ্যাড করতে হবে। তারপর আমরা এখানে দেখি ইফ এ নিউ মেমোরি অ্যালোকেট, তুমি যেটা বলতে চাইলে যে পয়েন্টারটা বোঝো না, যে পয়েন্টারটা মূলত দেওয়া হয় যে আমরা একটা ডাটা তৈরি করতে চাবো, ওই ডাটাটাকে অন্য একটা ডাটার সাথে আর কি কানেক্ট করতে হবে। এখানে মূলত পয়েন্টারটা কাজ। আবার আরেকটাকে পয়েন্টার কাজ হয় যে আমরা যে নতুন ডাটাটা অ্যাড করলাম, ওটাকে আবার যে নোড মেইন নোডে আবার ফেরত পাঠানোর জন্য পয়েন্টার অ্যাড করা হয়। বলছে ইফ মেমোরি অ্যালোকেশন ফেল, এটা যেটা কথা বলতেছিলাম, যে র্যামে যদি জায়গা না থাকে তখন ফেল আসবে। ধর নিউ নোড তৈরি করতে চাচ্ছ, নিউ নোড দিলা, নিউ নোডে কোনো ইয়া নাই গা, নাকি র্যামে কোনো জায়গা নাই, তখন তো নিউ নোড আর আসবে না। তো নিউ নোড এখানে নাল আসবে, যার কোনো জায়গা নাই। তখন তোমাকে প্রিন্ট এফ করবা যে এরর কুড নট ক্রিয়েট এ নিউ নোড। ধরো তুমি জায়গা হলো গিয়া তিনটা, তুমি বানাই ফেলছো তুমি তিনটা নোট দিয়ে ফেলছো, তুমি এখন আরেকটা নোট বানাতে চাচ্ছ, 4 নম্বর নোট, কিন্তু 4 নম্বর নোটের জন্য তুমি র্যামে কোনো জায়গা দাও নাই। তো তখন তোমার এই ইয়াটা আসবে নাল। তো আর তুমি কোনো টাকা ইয়ে করতে পারবে না, আর নতুন নোট আসতে পারবে না। তো এখানে এক্সিট দিয়ে -1 আর কি, যেটা তো তোমাকে সেফলি এক্সিট দিয়ে দিবে আর কি, ফাংশন এই কোডটা আর ফার্দার কোনো কাজ করবে না। ঠিক আছে, তারপর এখানে এই যে আমি এখানে বুঝতে পারবো সম্ভবত, কি ছোট করে বুঝাই।
নিউ নোড ডাটা আইটেম। এখানে হচ্ছে যে তুমি যে এটা ধরো এটা ইয়ে করে দিই, ক্লোজ করে দিই, নতুন একটা তুলি, কারণ এই জিনিসটা একটু দেখতে সুন্দর লাগবে। এই অংশটা, এই অংশটাই এখানে তুলি, এটাকে একটু বড় করতে হবে। বড় হচ্ছে না কেন? F, বড় হয়, বড় হচ্ছে না। আমরা একটা স্ক্রিনশট তুলি, এই হোক এবার দেখা যাবে। এখন আসছে সুন্দর করে। তো এখানে হচ্ছে যে এই যে নিউ নোড ডাটা নোড, তো আমরা ধরো এখানে এই যে একটা নোড ক্রিয়েট করলাম। এই নোডে এটা হলো গিয়ে তোমার ডাটা, এটা হলো গিয়ে তোমার নেক্সট। তো এই যে নিউ নোড যে আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, এখানে ধরো এই যে বললাম আইটেম, এখানে আইটেম দ্বারা আর কি ইয়ে করা হয়েছে, আইটেমের মধ্যে ডাটাগুলা ধরো এই, এটা হচ্ছে ছেলের উদাহরণ দিলাম, ছেলের হাইট, ধরো বার্থডে, তারপরে এই যেগুলো আছে ওগুলো সবগুলো ডাটা, ডাটাগুলোকে আমাদেরকে ঢুকাইতে হবে কোথায়, আইটেমে। ঠিক আছে? তো এই যে নিউ নোড, এই নিউ নোডের যে ডাটাটা আছে, এই ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমরা এখানকার আইটেমে ঢুকাইলাম। আর নিউ নোডের নেক্সটে, যে নিউ নোডের নেক্সট এটার সাথে এই যে নিউ নোডের নেক্সট এটাকে আমরা নেক্সট এর সাথে অ্যাড করবো আর কি, মেইন নেক্সট এর সাথে। আমি এত সুন্দর করে তোমাকে বোঝাই। তো এই জিনিসটা কিভাবে কাজ করতেছে, কাজ করতেছে যে আমরা যখন নতুন নোড তৈরি করলাম, নিউ নোডের ডাটা, হ্যাঁ, এই ডাটাটা আইটেম যেগুলো থাকবে, এই যে আইটেম, এই আইটেম গুলোকে অ্যাক্সেস করে ডাটার মধ্যে চলে আসবে। ঠিক আছে? আইটেম যে মানগুলা ছিল ওগুলো এখন নিউ নোডের ডাটাতে চলে আসবে। আর যে নেক্সট তুমি মেমোরি অ্যালোকেশনের জন্য যে নেক্সট যে অ্যাড হবে আর কি, নেক্সট নোডের জন্য যে তুমি অ্যাড করতে চাচ্ছ, ওই নেক্সটটা আবার এখানে অ্যাড হবে। তো এখানে নেক্সটটা এখানে নতুন নেক্সটের জন্য অ্যাড হলো, যেখানে নতুন একটা নোড অ্যাড হবে। আর এই ডাটার মধ্যে আইটেমের যেসব ভ্যালু ছিল, ছেলের হাইট, এজ, তারপর বার্থডে, ওই ধরো যেগুলা বললাম আর কি সাধারণ ইয়া বোঝানোর জন্য, ওগুলো অ্যাড হবে আর কি। এই দুইটা জিনিস, এছাড়া এটার কোনো কাজ নাই, এতটুকুই আর কি মূলত এই অংশটার কাজ, অ্যাসাইন ডাটা এন্ড নেক্সট। তো এটা নিউ নোডে তুমি ডাটা এবং অ্যাসাইন নেক্সট অ্যাসাইন করবা। তো এইভাবে তুমি আর কি অ্যাসাইন করবা আর কি, এতটুকু। আর এখানে রিটার্ন নিউ নোড, তো যে তুমি যে নোডটা ক্রিয়েট করছো, এই নোডটা ক্রিয়েট করছো, এই ডাটা আর নেক্সট এগুলো যখন অ্যাসাইন হবে তখন এটা ওই তখন এই ডাটাগুলো আর কি নিউ নোডে চলে যাবে। এটা আসলে নিউ নোডে আগে কি বলছি, তো ধরো এই ডাটাটা এভাবে করে নিউ নোডে চলে যাবে, এখানে নিউ নোডে চলে গেল আর নেক্সটটা নিউ নোডে চলে আসলো। এই তারপরে আসলো গিয়ে মেইন ফাংশন, ইন্টিজার মেইন, এখানে মূলত মেইন কাজ করা হয়। তো আমরা এখানে একটা পয়েন্টার দিয়ে একটা নোট নেব, যেটা আর কি আমরা এন নেওয়া হয়েছে, তুমি চাইলে অন্য কিছুর মান দিয়েও নিতে পারো, এটা সম্পূর্ণ আর কি তোমার ইচ্ছা। তো এখানে এই এন্টার কাজ কি, এই এন্টার কি করবে, তোমার স্টোর করবে অ্যাড্রেস, আমাদের যে নোটটা আছে ওই নোটটার অ্যাড্রেসটা স্টোর করবে। যদি অ্যাড্রেসটা স্টোর না করে অ্যাড্রেসটা হারাই যাবে, অ্যাড্রেসটা হারাই গেলে তখন আর বিলগুলো পাওয়া যাবে না। তো ধরো এখন আমরা একটা ক্রিয়েট নোট করলাম, এই একটা নোট ক্রিয়েট করতেছি, এই ধরো এটা নোট, এই নোটের মধ্যে আমরা তার ডাটা দিলাম গিয়ে 10। আর আর কিছু দিব না, কারণ ক্রিয়েট নোটের জায়গায় আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে ছিল ডাটা, এরপরে আসছিল এরপর আর কিছু ছিল না, আমি যদি দেখাই তোমায় দেখি, এই যে ক্রিয়েট নিউ নোট, এই ডাটা নোড নেক্সট, নোড নেক্সটে আর কিছুই নেই, আছে নাই। এখন কোনো কিছু যদি না থাকে, থাকে যদি নাও, তাহলে আর কোনো কিছু থাকবে না আর কি, আমাদের লিঙ্ক করার মতো কিছু থাকবে না, আমরা তো লিঙ্ক করতে হয়। তো আমরা এখানে লিঙ্ক করার কোনো কিছু নাই, তো এই জন্য শুধু ডাটাটাই থাকবে। তো এখন আমরা যদি দেখি প্রিন্টএফ, তো এখানে ডাটা প্রিন্ট করতেছে। আর এই যে এন্ড পয়েন্টার যেটা আমাদের আর কি মেইন নোড, ওখানকার কি প্রিন্ট করতে বলছে, ডাটাটা প্রিন্ট করতে বলছে। তো আমাদের মেইন ডাটাটা হয়েছে এখানে 10, তো আমাদের আউটপুটটাও আসবে গিয়ে তোমার 10। আমরা যদি একটু এটার ইয়ে দেখি, রান করাই দেখি, তো এটা আউটপুট আসতেছে 10, কারণ আমরা এখানে নোডের শুধু নতুন যে নোডটা তৈরি করলাম ওখানে শুধু 10 ভ্যালু রাখছে, এই জন্য 10টাই আউটপুট আসছে।